সেট করেন, আমার সাথে দেখা করাটাই যেন আপনার উদ্দেশ্য না হয়, আমার সাথে হ্যান্ডশেক করাটাই যেন আপনার উদ্দেশ্য না হয়, আমার সাথে দুইটা ছবি তুলে ফেসবুকে দেওয়াটাই যেন উদ্দেশ্য না হয়। উদ্দেশ্যটা কি হবে? আকরাম ভাইয়ের কাছ থেকে একটু পরামর্শ নিব, একটু সাজেশন নিব, একটু গাইডলাইন নিব, নিয়ে আমি যেন ডাবল ডায়মন্ড হইতে পারি, আমি যেন মাসে 2 লাখ টাকা ইনকাম করতে পারি, আমি যেন আকরাম ভাইয়ের মতো 5টা দেশে ভ্রমণ করতে পারি। এইটা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত না? ইয়েস অর নো? ইয়েস। আমার একটু ভিন্ন চিন্তা ভাবনা, একটু ভিন্ন মেন্টালিটি। আমি এখানে দাঁড়ায় আছি, আমার ফোন কিন্তু সাইলেন্স করে টেবিলে রেখে আসছি। এই মুহূর্তে আমার কাছে মানে একবারে গুরুত্বপূর্ণ ফোন আসতে পারে না? বাংলাদেশ থেকে হোক, মালয়েশিয়া থেকে হোক, আসতে পারে না? আমার ভাই বোনের মাধ্যমে হোক, ফ্যামিলি মেম্বারের মাধ্যমে হোক, বাট আমি তো এই ফোনটা ধরতে পারবো, রিসিভ করতে পারবো না। কারণ কি? আমি আপনাদেরকে মূল্যায়ন করছি। ঠিক আপনারাও সেম কাজটাই করবেন। আমি যেহেতু সবকিছু স্যাক্রিফাইস করে, সবকিছু ত্যাগ করে আপনাদেরকে মূল্যায়ন করছি, অন্তত এইটুকু তো আমি আশা করতে পারি যে আপনারাও আমাকে মূল্যায়ন করবেন। আমি কিভাবে মূল্যায়ন করবেন? একটু সাইড টক করবেন না, একজন একজনের সাথে কথা বলবেন না, ফোনে কথা বলবেন না, ফোন আসলে রিসিভ করবেন না। সারাদিন তো কথা বললেনই, আজকে একটু বন্ধই রাখেন। লাইভ দুই একজন করেন, সমস্যা নাই, কিন্তু সবাই লাইভ করার দরকার নাই। আমি আজকে চলে যাবো, আগামী 1 বছর 2 বছর আপনার সাথে আমার দেখা হবে না। ফোনে কথা বলা, সামনাসামনি কথা বলা আকাশ পাতাল ডিফারেন্স। আপনার যাদের ফ্যামিলি মেম্বার অনেক মারা গেছে, মা বাবা ভাই বোন, ছবি আপনার বাসায় নাই, দেখেন না? জীবিত থাকা অবস্থার ছবি দেখা এক কথা, আমি এখান থেকে চলে যাবো, এটা ছবি দেখার মতো হবে। আর এখন তো লাইভ আপনি আপনার সাথে, তাই না? তো লাইভ আপনি মূল্যায়ন করছেন না, আমি মারা যাওয়ার পরে ছবি নিয়ে কান্নাকাটি করার দরকার আছে? তাহলে কান্নাকাটি জীবিত থাকা অবস্থায় করতে হবে, রাইট অর রং? তাহলে আমার কথার সাথে একটু ইয়েস নো বলতে হবে। আমি একা একা কথা বলবো, আপনি ঘুমাবেন, এটা হবে না। বরঞ্চ যদি ঘুম আসে বলবেন, আমি সব ঘুমাবো। এরপরে ঘুম শেষ হবে, আবার ট্রেনিং শুরু হবে, নাকি? তাহলে একটু ইয়েস নো বলবেন, আমার কথার সাথে একমত হইলে ইয়েস বলবেন, যদি দ্বিমত হন নো বলবেন। এই সাহসটুকু থাকতে হবে আপনার। শুধু যা বললাম সব ভুল বললো বলে ইয়েস, এইটা যেন না হয়। ইয়েস আর নো বলতে হবে। আর যেটা কিছুই বোঝেন না, দেখুন সবাই ইয়েস বলছে, আপনি তো মাথা না হাবেন, বুঝলাম তো আপনি আছেন। কি পারবেন না একটু? জি স্যার। একটু হেল্প করতে পারবেন? অবশ্যই। মাসে 2 লাখ টাকা ইনকাম করতে চান কারা কারা? সবাই। আমাদের বেশি চাই ইনশাআল্লাহ। পাশের ব্যক্তি হাত উঠায় না, দয়া করে, স্পেশালি রিকোয়েস্ট। যদি সবাই হাত উঠাইছে, আমার তো 2 লাখ টাকা ইনকাম করার ইচ্ছা নাই, হাত নামায় ফেলেন। কিন্তু আপনার মানে যদি ভেতর থেকে ইচ্ছা হয় তাহলে উঠাবেন। আমার কথা বুঝছেন? দেখা দেখে নামাজ পড়লে নামাজ হয় না। নিজের মানে ভেতর থেকে সাকসেস হওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য নামাজ পড়তে হবে। তাহলে এখন আমি এই এখন থেকে আগামী 30 মিনিট যে কথাগুলো বলবো, আপনি 2 লাখ টাকা ইনকাম কিভাবে করবেন তার জন্য বলবো। তাহলে কথাগুলো যদিও আমি বলি, কথাগুলো কার? আমার। আপনার। তাহলে আমরা কি সফল হতে চাই? একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান তো। আমি পয়সা থাকলে একটা অর্থই মানে বলে এনার্জি হয়েছে দাঁড়ানোর পরে। তা আমি কি সফল হতে চাই? এই ইয়েসডি হবে ইনশাআল্লাহ। দাঁড়াই থাকে। ধরেন একটা চুলার মধ্যে আমি চুলার মধ্যে পাতিল দিলাম, পানি দিলাম, চাউল দিলাম, সবকিছু এভরিথিং ওকে। নিচে একটা মোমবাতি জ্বালায় রাখলাম। এই ভাত কখন খাইতে পারবো? আগামী 2-5 বছর ভাত হবে? পাতিল ছিল, পানি ছিল, চাউল ছিল, সরঞ্জাম সব ছিল, বাট নিচে একটা মোমবাতির আগুন। এই আগুনে কখনো চাউল ভাত হবে না। চাউল ভাত হওয়ার জন্য কি দরকার? আগুনের তীব্র দরকার, বার্নিং ডিজায়ার দরকার, অনেক তাপ দরকার, তাই না? আগুন দরকার, গ্যাসের আগুন দরকার, মানে যতটুকু ভলিউম বাড়ানো করে সবটুকু বাড়ায় দেওয়া দরকার। তা আপনি 2 লাখ টাকা ইনকাম করতে চান, আপনি সফল হতে চান, মোমবাতির আগুনের মতো টিপ 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 করে জ্বললে হবে? এই সপ্তাহ আগামী 20-50 বছর সফল হবে? তাহলে আমাদেরকে কি করতে হবে? ওই লাকড়ির আগুনের মতো ধাও ধাও করে জ্বলতে হবে, বার্নিং ডিজায়ার হইতে হবে আমাদেরকে। তাহলে কি সফল হতে চাই? ইয়েস। সফল হতে চাই? ইয়েস। এখনো তুই একজন ইয়েস বলতেছে মোমবাতির আগুনের মতো। বললে আকরাম ভাই বুঝলেন কেমনে? আমার সাথে আপনার আই কন্টাক্ট আছে, আপনি হয়তো বুঝতেছেন, আমি বুঝতেছি। লাইফটা কখনো এমনি এমনি চেঞ্জ হয় না, চেঞ্জ করতে হয়। চেঞ্জ কি করতে হয়? আপনি কি চেঞ্জ করতে চাই? ইয়েস। আগামী 30 মিনিট আছেন আমার সাথে? আছে। জি ধন্যবাদ, বসেন। আসেন এখন, যদি নিজেকে চেঞ্জ করতে চান, সর্বপ্রথম যেটা করতে হবে, একবারে ফার্স্ট, এটা আপনাকে করতেই হবে। ক্ষুধা লাগলেও এটা বলা যাবে না, বললে ক্ষুধা বেশি লাগবে। দেখবেন আপনি জার্নি করতেছেন, পাশের ব্যক্তি বমি করলে আপনার বমি আসবে। একজনের ক্ষুধা লাগলে
বাকি সবার মধ্যে লেগে যাবে। এটা লাগলো আপনি বলবেন না আগামী 1 ঘন্টা। আসেন, সর্বপ্রথম যেটা করতে হবে আপনাকে আপনার গন্ডি থেকে বেরিয়ে আসতে হবে। এইখান থেকে আপনাকে ফার্স্ট টাইম হচ্ছে বেরিয়ে আসতে হবে। এখানে আপনি আছেন, এইখানে আপনি আছেন। একটা কথা আছে যে আপনি যদি ওইটাই করতে থাকেন যেটা গত 10 বছর করে আসছেন, তাহলে আপনি ওইটাই পেতে থাকবেন যেটা গত 10 বছর পেয়ে আসছেন। ইয়েস অর নো? ইয়েস। আপনার যেই চাকরি, যেই ডিউটি, যেই কারখানায়, যেই মালিকের আন্ডারে করতেছেন গত 5 বছর, যেই টাকা বেতন পাচ্ছেন, যদি চাকরি চেঞ্জ না হয়, কাজের ধরন চেঞ্জ না হয়, ওয়ার্কিং আওয়ার বৃদ্ধি না হয়, তাহলে আগামী 5 বছর আপনি ওই স্যালারিই পাবেন। বোঝেন না আমার কথা? জি। তাহলে আপনার কাজের প্যাটার্ন যদি চেঞ্জ না হয়, কাজের ধরন যদি চেঞ্জ না হয়, তাহলে স্যালারি চেঞ্জ হবে না। কখনোই চেঞ্জ হবে না। মানে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে গন্ডি থেকে বেরিয়ে আসতে হবে। মানে গন্ডি বলতে কি বোঝায়? দেখবেন একটা দুবলা গাছের উপরও যদি একটা ইট 6 মাস আপনি উপর করে ফালাই রাখেন, দেখুন ওর ভিতর কিছু দুবলা গাছ কিন্তু বেঁচে যাবে, কিন্তু 6 মাস পরে ইটটা যখন সরাবেন দেখবেন কিছু দুবলা গাছ ফ্যাকাশে হয়ে গেছে, সাদা সাদা। ওর ওর যে একটা প্রাকৃতিক রূপ ছিল ওটা কিন্তু নাই, সবুজ কালার হয় নাই, ভিতরে তার পূর্ণাঙ্গ আকৃতি আসে নাই। কারণ কি? সে মানে ওই যে কি ছিল, আবদ্ধ ছিল। কোথায় ছিল? আবদ্ধ। বাহিরের আলো বাতাস সে পায় নাই। এখন আমাদের মেন্টালিটিটা কি? মেন্টালিটি হচ্ছে যে বিশেষ করে বাংলাদেশে যারা আছে 10,000 টাকা ইনকাম, এইটা নিয়ে সন্তুষ্ট থাকা, 20,000 টাকা ইনকাম, এইটা নিয়ে সন্তুষ্ট থাকা। আমার ভাই, আমার বাবা, আমার দাদা, আমার চাচা মান্থলি 20,000 টাকা ইনকাম করছে, আমাকে ওইটাই করতে হবে। আমার পূর্বপুরুষ কখনো গাড়ি মেইনটেইন করে নাই, আমিও করার স্বপ্ন দেখি না। আমার পূর্বপুরুষ কারোর 10 তলা বিল্ডিং ছিল না, আমারও সেই স্বপ্ন নাই। তাহলে আমার ওইটা হবে না, কখনো না, কখনোই হবে না। তাহলে আমাকে আগে কি করতে হবে? গন্ডি থেকে বেরিয়ে আসতে হবে, এই মেন্টালিটিটাকে চেঞ্জ করতে হবে। দেখবেন একটা সার্কাসে, এই গল্পটা আমি আরো অনেক আগে শুনছি এবং এটা আমি ওতপ্রোতভাবে বিশ্বাস করি এবং মানি, এবং আমার লাইফে এটা প্রয়োগও হয়। ধরেন একটা সার্কাসে কখনো বড় হাতি নেওয়া হয় না, একটা ছোট্ট হাতি নেওয়া হয়। কি হাতি? বাচ্চা হাতি নেওয়া হয়। ওরে 3 দিকে 4 দিকে মানে 3 ফিট বা 4 ফিট একটা শিকল পায়ে বেঁধে দেওয়া হয়। ধর এখানে একটা সিরিয়া করে হাতি বেঁধে দেওয়া হয়, পায়ের মধ্যে 3 ফিট একটা শিকল। ও যখন এই দিকে যায় পায়ের মধ্যে টান লাগে, আর যাইতে পারে না, ওই স্টপ হয়ে যায়। ঠিক অপর দিকে আবার যখন যায় 3 ফিট যাইতে পারে, এর বেশি যাইতে পারে না, পায়ে টান লাগে। এইভাবে কিন্তু 10 বছর 20 বছর পার হয়ে যায়। যখন পায়ের মধ্যে বারবার টান লাগে তখন ওর মাইন্ডে একটা সিগন্যাল হয়, তুমি এর বেশি যাইতে পারবে না। এইভাবে যখন 10 বছর কন্টিনিউ করে 10 বছর পরে ওই সার্কাসে যদি আগুনও লাগে, ও 3 ফিট পর্যন্ত যায়, টান লাগে, দাঁড়ায় থাকে, দাঁড়ায় পড়তে থাকে, কিন্তু বাকি সবাই দাঁড়ায় বেঁচে যায়, কিন্তু সে দাঁড়ায় পড়তে থাকে। প্রশ্ন হচ্ছে এইখান থেকে পালানোর ক্ষমতা তার ছিল না? ওই পরিমাণ শক্তি সামর্থ্য পুরো এনার্জেটিক তার মধ্যে ছিল না? ছিল, কিন্তু সে কিন্তু যাইতে পারে না। কারণ কি? তার মাইন্ড সেট করা আমি এর বেশি যাইতে পারবো না, এর বেশি যাইতে পারবো না, এগুলো দাঁড়ায় পড়তে থাকে। তা আমাদের মধ্যে এই হলরুমের মধ্যে যারা আছেন, এইখানেও কিছু ব্যক্তি আছে যার পক্ষে মান্থলি মিলিয়নার হওয়া সম্ভব, যার পক্ষে মাসে 2 লাখ টাকা ইনকাম করা সম্ভব, যার পক্ষে অন্তত 2-20-50টা দেশ ভ্রমণ করা সম্ভব। শুধু আপনি এইটা বোঝেন না যে আপনার দ্বারা সম্ভব, আপনি এটা মানেন না যে আপনার দ্বারা সম্ভব। এই কারণে আপনি গন্ডি থেকে বেরিয়ে আসতে পারতেছেন না। আপনি বাসা থেকে মেন্টালি প্রিপারেশন নিয়ে আসছেন, আমি বিদেশে যাব, আমি 50,000 টাকা মাসে ইনকাম করব, 10 বছর থাকবো, দেশে চলে আসবো। এর বাহিরে আপনি চিন্তাই করেন না। এর বাহিরে যখন চিন্তা করা শুরু করবেন, স্বপ্ন দেখা শুরু করবেন, আজকে অনেক প্রবাসী লেবার ভিসা আসছে, এখন তাদের বাড়ি গাড়ি হয়ে গেছে, মালয়েশিয়াতে নাই আছে, গাড়ি বাড়ি মেইনটেইন করে নাই আছে, এবং মালয়েশিয়াতে কাজ করে দেশেও সে অনেক কিছু করে ফেলছে, 2-4-50 বিঘা জমি কিনে ফেলছে, এমন লোক নাই আছে। সে যদি আপনার মতো ফিক্সড একটা বেতনে থাকতে সম্ভব ছিল না, সে ভিন্ন কিছু চিন্তা করে নাই, চাকরি ছেড়ে রিস্ক নেয় নাই, ব্যবসার উদ্যোগ নেয় নাই। সে কিন্তু আপনার মতো সে একটা ডিউটি 8টা টু 8টা এটার মধ্যে সীমাবদ্ধ ছিল না, সে রিস্ক নিছে উদ্যোক্তা হওয়ার। আজকে কিন্তু সে সফল। তো ডিফারেন্স কিছু পেতে হলে ডিফারেন্স কিছু করতে হবে। আমার কথা কি ক্লিয়ার? আপনাদের কথা মানে রেঞ্জ ধরে আমি বলতে চাই, সর্বপ্রথম আপনাকে আপনার গন্ডি থেকে বেরিয়ে আসতে হবে, দেন স্বপ্ন দেখতে হবে। কি দেখতে হবে? স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখাটা আপনার অধিকার। স্বপ্ন দেখাটা কি অধিকার? এটা স্বয়ং সৃষ্টিকর্তা আমাদেরকে বলতেছে, দেখাই দিচ্ছে, এটা সব জায়গায় আছে।
তা আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। আমরা যে পৃথিবীতে আসছি এইটাও আল্লাহ তাআলার স্বপ্নের একটা ফসল। এই হিস্ট্রি বা ইতিহাস আপনারা জানেন না? এই মানে পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকছেন, ডেকে বলছেন যে আমি তো পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? বলতেছিল কেন, মানে আপনি পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করবেন কেন? বলতেছে ওরা আমার নামে তাসবিহ তাহলিমা পাঠ করবে, ইবাদত বন্দেগী করবে। তা ফেরেশতারা বলতেছিল তাহলে এইটা কি দরকার, এটা তো আমরাই করতেছি, তাসবিহ তাহলিমা পাঠ করতেছি, আপনার ইবাদত বন্দেগী করতেছি, ওদেরকে পাঠানোর দরকার নাই, ওরা দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তারক্তি করবে। আল্লাহ তাআলা কি বলছিল? আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে এই যে মানব জাতির সৃষ্টির যে একটা আকাঙ্ক্ষা বা একটা স্বপ্ন, এইখানেও বেটু আসছে কি আসে নাই? আসছে। যদি ওই ফেরেশতাদের কথা মূল্যায়ন করা হইতো তাহলে আজকে পৃথিবীতে আমরা আসতে পারতাম না। না। তার মানে স্বপ্ন আপনাকে দেখতে হবে, এই স্বপ্ন দেখে আপনাকে কাজ করতে হবে এবং আপনার স্বপ্নের উপর আপনি স্ট্রং থাকতে হবে, স্টে করতে হবে আপনাকে। এবার আপনার স্বপ্ন কেউ বিশ্বাস করুক বা না করুক, আপনার স্বপ্ন কেউ বুঝুক বা না বুঝুক। টমাস আলভা এডিসন বাল্ব ফার্মিশন করছে কি? বাল্ব ফার্মিং করছে না? কতবার চেষ্টা করছে? 9999 চেষ্টা করছে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে, স্যার আপনি কি ব্যর্থতার দিকে নোবেল পুরস্কার পাবেন বা ব্যর্থতার দিকে কি আপনি মানে মানে পুরস্কার পাবেন? সে বলছিল যে না, আমি যতবার ব্যর্থ হয়েছি প্রতিবারই কিছু না কিছু শিখতে পারছি। আজকে সে এতবার চেষ্টা করার পরে এবং তার স্বপ্ন ছিল যে আমি এটা জ্বালাবই। কি ছিল বলুন তো? আমি বাল্বের মধ্যে লাইট আলো আনবই। কিন্তু কয়বার চেষ্টা করতে হবে এটা সে ফিক্স করে না। কিন্তু আমরা 1 2 3 পর্যন্ত সীমাবদ্ধ থাকি। কারণ এখনো যদি বলি যে ভাই ভিডিওটা স্টার্ট করেন তো কি বলেন? 1 2 3 মানে বুঝি স্টার্ট। 1 2 3 মানে স্টার্ট। যখন আমরা ছোটবেলায় স্কুলে খেলা খেলতাম, বিস্কুট দৌড় বলেন, 100 মিটার দৌড় বলেন, কি বলতো? 1 2 3 বলে পাশে দিয়ে দৌড় দিতাম। তাহলে আমাদের মাইন্ডে সেটা হইছে 1 2 3। 4 পর্যন্ত গেলেই মনে করি আমরা ব্যর্থ। আসলে কি তাই? না। তাহলে আপনার স্বপ্ন যখন আপনার ভিতরে উজ্জীবিত থাকবে, আপনি 1 2 3 না, আপনি যতবার না পারবেন ততবার চেষ্টা করতে হবে। যতবার না পারেন ততবার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের স্বপ্নের উপর আমাদেরকে স্ট্রং থাকতে হবে এবং আপনি যখন স্টার্ট করছেন বুঝে শুনে স্টার্ট করতে হবে। এবং আপনার সাথে কেউ আসবে না, কেউ আপনাকে সমালোচনা করবে, কেউ করবে না। জাস্ট ডোন্ট কেয়ার। আপনি কারোর কথা মানে না শুনে আপনি আপনার কথা শুনতে হবে। দেন আপনি বিজনেসটা স্টার্ট যখন করবেন, কন্টিনিউ যখন করবেন, তখন আপনার কাছে সফলতা এমনি এমনি আসবে। কিন্তু আপনি আপনার দৌড়, আপনার কাজ এটাকে স্ট্রং রাখতে হবে, এটাকে স্ট্রং রাখতে হবে, তাহলে আপনার পক্ষে সম্ভব। তো দেখেন, তাহলে সর্বপ্রথম আমি যখন গোলটি থেকে বের হব এবং এই স্বপ্নটা যখন স্ট্রংলি দেখবেন, এই স্বপ্ন কিন্তু চুরি হয়, স্বপ্ন কিন্তু ভেঙে যায়, স্বপ্ন কিন্তু অন্যজন চিন্তাই করে নিয়ে যায়। এইটাও খেয়াল রাখতে হবে আপনার স্বপ্ন যেন চুরি না হয়। বলে স্বপ্ন চুরি হয় কিভাবে? একটা কাক গাছের ডালে বসে হাড্ডি খাচ্ছে। কি খাচ্ছে? হাড্ডি, মাংসের টুকরা খাচ্ছে। তো শিয়াল ওই পথ দিয়ে যাচ্ছে, দেখতেছে কাক হাড্ডি খাচ্ছে। তো শিয়াল একটু পণ্ডিত মানুষ, সে বলতেছে ওইখানে দাঁড়া দাঁড়া ঠাস লাগায় কথা বলতেছে, শুনছি কাক নাকি কত ভালো গান গায়, সুন্দর গান গায়। কই আমি তো কোনোদিন শুনলাম না, শুধু শুনিই আসি মানে কাক নাকি ভালো গান গায়, কোকিলের মতো কণ্ঠ। কই আমি তো শুনলাম না। আসলে গান শোনাটা উদ্দেশ্য না। যখন কাক ওর কথা জিভ করে কা কা করে গান গাওয়া শুরু করছে, হাড্ডি নিচে বলে বা তুমি গান গাও, আমি হাড্ডি নিয়ে গেলাম। তা আমার আপনার আশেপাশে এমন কিছু লোক আছে আপনার স্বপ্ন থেকে আপনাকে সরানোর জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলবে। রাইট। তোমার মতো লোক দিয়েছেন কি আমার মতো লোক দিয়েছেন যে আমি চুরি করতেছি? তোমার মতো লোক দিয়েছেন করতেছে, তা আমার মতো লোক দিয়েছেন কি আমার মতো লোক কি করতে পারে? লেবার 10 ঘন্টা ডিউটি করতে বলবে, ওই দিন এইটাই আমার জন্য প্রাপ্য। তাহলে সেইটা আমার প্রশংসা করতেছে নাকি আমার ইনসাল্ট করতেছে, এটাই তো বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, ডিএক্সেল করলাম, আমার মতো লোকের জন্য কি সম্ভব ওইটা আমরা দেন। যে লোকটা বলবে যে তোমার মতো লোক ডিএক্সেল শেষ পর্যন্ত, আচ্ছা ঠিক আছে আমার মতো, আমার সাথে তো ডিএক্সেল যায় না, তাহলে আমার সাথে কি যায় ওইরকম একটা দেন। তার কাছে আছে নাই? তো তার কাছে যদি থাকতে তাহলে সে বেকার কেন? তার কাছে যদি থাকতে তাহলে সে আজকে বেকার কেন? এখন বিষয় হচ্ছে দেখেন, আজকে যারা ডিএক্সেল করবেন মানে প্রাথমিক কিছু চিন্তা ভাবনা নিয়ে ডিএক্সেল স্টার্ট করবেন, আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে যেটা দেখেন, ধরেন প্রথমত হচ্ছে এই চিত্রটা একটু খেয়াল করেন, চিত্রটা খেয়াল করেন।
এইটা হচ্ছে আপনার জব, চাকরি তো বুঝি আমরা, বুঝি না? জি জি চাকরির গ্রাফটা কেমন হয় জানেন? চাকরির গ্রাফটা হয় আপনি এইখান থেকে স্টার্ট করবেন, এইখান থেকে আস্তে 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 এখানে এদিকে যাবে, আস্তে আস্তে যাবে। মানে চাকরির উন্নতিটা খুব বেশি হয় না। ধরেন আপনি এখানে 20,000 টাকা বেতন স্টার্ট করছেন, ফার্স্ট মাস থেকে 20,000 টাকা, কত? 20,000 টাকা। এই যে 20,000 টাকা বেতন যে আপনি স্টার্ট করলেন, 20,000 টাকা কিন্তু প্রতি মাসে কিন্তু ডাবল হয় না। কি হয় না? ডাবল হয় না। ডাবল হয় না। আজ এই মাসে 20,000 পাইলে আগামী মাসে 40,000 হয়, তারপর মাসে 60,000 হয় না। এই যে এখানে স্টার্ট করছেন, এইভাবে দেখা যায় 2-3 বছর পর পর 1,000-2,000 টাকা বাড়তে পারে। যখন আপনি 30 বছর চাকরি করা শেষ করে দিবেন, এটা স্টপ। এরপর আর কোনো ইনকাম থাকবে না এরপর ইনকাম থাকবে না। বুঝেন কথাগুলো, আজকে বোঝার চেষ্টা করেন, দেন আমি ওয়ার্কিং করলাম। আগে বোঝেন আপনার পক্ষে ডিএক্সেন সম্ভব কিনা, বা আপনি এখান থেকে পাত্রে নিতে চান কিনা। আমি আজকে হুট করে দাঁড়াই করলাম তবে এইটা করেন, কিন্তু কেন করবেন এটা আপনি জানেন না। কাজটা করা না করা এটা আপনার ভিতরে, আমি আপনাকে বলবো না করেন, কিন্তু কেন করবেন এইটা আমি আজকে বলে দিয়ে যাবো। যদি আপনার কাছে মনে হয় করা দরকার, তাহলে কালকে থেকে করবেন, আজকে থেকে করবেন, এখন থেকে করবেন। কত স্পিডে দৌড় শুরু করবেন আপনার ব্যাপার। এখন যদি বলা হয় যে উপর থেকে নিচতলা যে প্রথম যাবে সে 50,000 টাকা পাবে, যে 2 নম্বরে যাবে সে 30,000 পাবে, যে 3 নম্বরে যাবে 10,000 টাকা পাবে। আমি 1 2 3 বলে বাসি দিলাম, বলেন তো কে আগে যাবে? সবার চেষ্টা করবে। কি পরিমাণ চেষ্টা করবে? যা জীবন রাজ ভাঙে ফেলবে দুটো ভাই। সিঁড়িতে অন্তত 210 জন বলো কি বলবে, পড়ে যাবে। তার মানে আপনি জানেন ওইখানে গেলে 50,000 টাকা পাবো, এই জন্য আপনার স্পিডটা ওই পরিমাণ থাকবে, তাই না বিষয়টা? রাইট রাইট। তা আমি কোনোদিন নিচে গেলে কিছুই নেই ভাই, দৌড়ান দৌড়ান দৌড়ান, দেখি কার আগে কে যায়, সবাই খুশি থাকবে এখানে। এজন্য আমার জানা দরকার। তা এই হচ্ছে চাকরি, এটা কি বলুন তো? চাকরি। আমি চাইলেও হয়তো একটা চাকরি করতে পারতাম, আমি চাইলেও একটা চাকরি, আসানাদের ভাই, ওসমানের আলম ভাই, তারা চাইলেও একটা জব করতে কি পারতো না? 20,000 হোক, 15,000 হোক, 30,000 হোক, যে কোনো একটা চাকরি করতে পারতো তো, কিন্তু উনি প্রফেশনে যায় নাই। বাট আমিও কিন্তু এই প্রফেশনে যাইনি। আসেন এরপরে যেটা আছে, এইটা হচ্ছে জব। এরপর হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে বিজনেস। কি আছে? বিজনেস। বিজনেস। বিজনেসটা কেমন জানেন? মানে যেই পরিমাণ ইনভেস্ট ওই পরিমাণ রিটার্ন। আউটপুট। এরপর তো লাভ লসের রিস্ক আছে। রেস্ট্রিকশনে যাচ্ছি না, তাহলে সময় মানে অনেক লেগে যাবে। বিজনেসটা কেমন হয়? আপনি স্টার্ট করছেন, যে কোনো বিজনেস স্টার্ট থেকেই বড় সফলতা আসে না। 2 বছর 3 বছর ধৈর্য ধরে বসে থাকতে হয়। বিদ্যুৎ বিলটাও নিজের পকেট থেকে দিতে হয়, ঘর ভাড়াটাও নিজের পকেট থেকে দিতে হয়। পজিশন অনুযায়ী 20 লাখ 50 লাখ অ্যাডভান্স মালিকের কাছে ফালায় রাখতে হয়, 20 লাখ টাকার মাল স্টক করতে হয়। বাট লাভ লস বুঝি না, এটা স্বপ্ন দেখে স্টার্ট করছি, সেটা তাই না? জি জি। এবং যদি 2 মাস বিক্রি নাও হয়, পকেট থেকেও ঘর ভাড়া দিতে হয়, আপনাকে কেউ সান্ত্বনা দেওয়া লাগে না। আপনি জানেন এটা ধরনের আমার দোকান দিয়েছে, এটা কেউ সেলই নাই, কাস্টমার থেকে 6 মাস এখানে মাসি মারতে হবে, দেন হয়তো সেলটা শুরু হবে। জানেন না আপনার এই কথাগুলো? জি জি স্যার। এমন কথা না? জি স্যার। জি। এইখানে এসে 6 মাস না 2 বছরও আপনি ধৈর্য ধরতে পারেন। এই ধৈর্য ধরার কথা কেউ আপনাকে বলতে হয় না। আমার কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। এরপরে দেখা যায় যে বিজনেসটা যখন পরিচিত হয়, বিভিন্ন দেশে যেমন ফেনীতে বন্যা হয়েছে, বিজনেস কি স্লো হয় নাই? এখন আবার বন্যা দূর হয়েছে, এখন আবার এখান থেকে আবার স্টার্ট করা শুরু করবে। আবার দেখা যায় এইভাবে হবে, এইভাবে হবে, এইভাবে হবে। আপনি যখন লাস্টে দেখা যায় এনার্জি থাকবে না, তখন বিজনেসটা ক্লোজ, বিজনেসটা ক্লোজ। এমন কিছু বিজনেস আছে আপনি ছাড়া অন্য কেউ করা সম্ভবই না। এমন বিজনেস আছে না? আছে আছে। মানে আপনি ছাড়া এটা সম্ভব না। না। কিছু বিজনেস আছে আপনি মারা যাওয়ার পরে হয়তো আপনার ছেলে কন্টিনিউ করবে, কিন্তু আপনার মতো পারবে না, আপনার মতো পার্টি তার কাছে আসবে না, আপনার মতো সেল ক্রয় বিক্রয় তার কাছে থাকবে না। এইখানে এই বিজনেসের মানে ক্যাটাগরিটা এরকম চলে, মানে এই ভালো এই খারাপ, এই ভালো এই খারাপ, আপ ডাউনের মধ্যে থাকে, আপ ডাউন থাকে। এবং কি পরিমাণ প্যারা নিতে হয় যারা বিজনেস করে, যার যত বড় বিজনেস তার তত বড় প্যারা। একটু চিন্তা মানে জিজ্ঞেস করে দেখেন, আপনার বাগানে যত বড় গাছ, ঝড় আসলে তার গায়ে বেশি লাগে। আপনার দোকান ছোট, আপনার রিস্ক কম, টেনশন কম। দোকান বড়, ইনভেস্ট বড়, রিস্কও বেশি, টেনশনও বেশি, আবার আয়ও বেশি। ঝড় আসলে ক্ষতিও বেশি। তা এখন বিষয় হচ্ছে আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করি, আমরা যারা ডিএক্সএন এর সাথে আছি, আমাদের বিজনেসটা কি, বা আমাদের ইনকামের ছকটা কেমন, আমাদের মানচিত্রটা কেমন, এটা দেখার দরকার আছে না? কি দেখার দরকার আছে না? নাই আছে।
আসেন আমাদের ইনকামের যে থিওরিটা এটা হচ্ছে একটু ভিন্ন। এটা কি বলেন তো? এইটা একটু ভিন্ন। এই যে এইখানে হচ্ছে time, এখানে কি বলেন তো? টাইম। এই চিত্রটা আজকে দেখে যাবেন, ভিতরে লালন করে নিয়ে যাবেন। দেখেন এইখানে হচ্ছে আপনার টাইম আর এখানে হচ্ছে টাকা। এখানে কি? টাকা। টাইম আর টাকা। এখানে আপনি টাইম দিবেন, এখানে আপনি টাইম দিবেন, টাকার পরিমাণ একেবারে কম। এখানে কারণ 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে। এটা কিন্তু ক্যালকুলেশন, ভালো করে বুঝবেন, আমি পরে প্রশ্ন করব। না বুঝলে কিন্তু লাভ নাই, বুঝতে হবে। তাহলে 1 বছর 2 বছর আপনি প্রচুর পরিমাণে সময় দিবেন, ইনকামটা হয়তো কম আসবে, ইনকামটা কম আসবে, চোখে পড়ার মতো না। এরপর যখন আবার আপনি এখানে সময় দেওয়া স্টার্ট করবেন, টাইম, এখানে হচ্ছে টাকা, এখানে হচ্ছে টাকা। এরপর যখন আবার আপনি এখানে টাইম দেওয়া শুরু করবেন, এখানে টাকা, এখানে টাকা, এখানে টাকা। এরপরে টাইম, এখানে টাকা, এখানে টাকা, এখানে টাকা। এখানে টাইম, এখানে টাকা, এখানে টাকা, এখানে টাকা, এখানে টাকা। এরপর আপনি টাইম দিবেন না, এরপর টাইম আপনি দিবেন না, কিন্তু এখানে টাকা আসবে। এই মানচিত্রটা কেমন হবে জানেন? এই মানচিত্রে এইরকম হয়। ধরেন আপনি স্টার্ট করছেন, 1 বছর 2 বছর আপনি ইনকাম চোখেই দেখবেন না, এইভাবে আসবে। এইটা যেমন একটা সময় গিয়ে আপনার যখন শক্তি সামর্থ্য থাকে না, আপনার যখন এনার্জি থাকে না, আপনার ইনকামটা কি হয়? বন্ধ হয়। কিন্তু এই ইনকামটা যখন আপনি স্টার্ট করছেন, এটা যখন উপরের দিকে ওঠা শুরু হবে, এটা স্টপ হবে না। এটা স্টপ হওয়ার কোনো সুযোগ নাই। প্রশ্ন হচ্ছে কিভাবে? এটা আপনি যুক্তি সহকারে নিতে হবে। আজকে যারা প্রবাসী আছেন, আজকে একটা সময় দেশে চলে গেলে ইনকাম ক্লোজ হওয়ার সুযোগ আছে না নাই? আছে। আছে। কিন্তু এই যে নেটওয়ার্ক মার্কেটিং, দেখেন আমি বিজনেসে 4 বছর, কয় বছর? 4 বছর। আমার প্রথম মাসের ইনকাম 123 টাকা, দ্বিতীয় মাসের ইনকাম 330 টাকা, তারপর মাসে 2400 টাকা। এই ইনকাম কি চোখে পড়ার মতো? না। কারো কাছে বলার মতো? না। কারো কাছে দেখানোর মতো? কিন্তু আমাকে পিবি মেইনটেইন করতে হয় নাই, প্রোডাক্ট কিনতে হয় নাই। এই মোটিভেশনটা কে দিয়েছে আমাকে? আমি নিজেই আমাকে দিয়েছি। আপনার দোকানে বেচা কিনা নাই, ঘর ভাড়া দিতে হবে, এই মোটিভেশন অন্য কেউ গিয়ে দিতে হবে না। এটা বিজনেসের সাথে করতে হবে আপনাকে। তো এইভাবে যখন আমি 1 বছর কাজ করছি, কয় বছর? 1 বছর ভরে আমি ইনকাম করছি, হয়তো 1 বছর ভরে হয়তো ইনকাম করছি 20,000 টাকা, কিন্তু আমাকে প্রোডাক্টই কিনতে হয়েছে 70,000 টাকা, কিন্তু ইনকাম কিন্তু ওইভাবে আসে নাই। আসছে না। এরপরে দেখেন এইভাবে আমি প্রচুর পরিমাণে সময় দিছি, ইনকাম আসছে একেবারেই কম, একেবারেই কম। এরপরে যখন 1-2 বছর আমি এখানে সময় দিছি, আমি ডায়মন্ড হয়ে গেছি বা এসএসডি হয়ে গেছি, আমার যখন লক্ষাধিক টাকা ইনকাম আমি চলে গেছি, লক্ষাধিক টাকা ইনকাম চলে গেছি, তখন কিন্তু আমার সময় আস্তে আস্তে কমছে। কি কমছে? সময় কমছে। কারণ প্রথমে আমি ছিলাম একা। কয়জন? একা। স্টিল নাও এখন আমার টিমে কত হাজার মেম্বার? 50,000 মেম্বার। প্রত্যেককে যদি 2 ঘন্টা করে সময় দেয়, কত ঘন্টা? 1 লাখ আওয়ার। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমার যে ব্যক্তিগত 10 ঘন্টা, এই 10 ঘন্টা যদি আমি বন্ধ করে দেই, এইটা কি বন্ধ হবে? না। এটা বন্ধ হবে না। এখন বিষয় হচ্ছে, দেখেন এই চিত্রটা একটু বোঝার চেষ্টা করেন। তাহলে আমার একটা সময় ছিল আমি প্রচুর পরিমাণে সময় দিছি, বাট ইনকামটা কম। বাট এখন আমি সময় আগের মতো দেই না, কিন্তু ইনকামটা বেশি না কম? বেশি। এটা কি আমি গল্প করতেছি নাকি বাস্তবতা আছে? এটা বাস্তবতা আছে। এখন বাস্তবতাটা কি শুধু আমার জন্য? সবার জন্য, আপনাদের জন্য। এখানে আজকে ওসমান বিন আলম ভাই আছে, হাসান আজাদ ভাই আছে, তাদের জন্য, তাদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এইটা যদি বন্ধ হয়, এইটা যদি বন্ধ হয়, এইটা বন্ধ হবে না কেন? এইটা জানা দরকার আছে না? অবশ্যই। আপনি এখন প্রবাসী, আপনার ইনকাম একটা সময় বন্ধ হবে, চাকরিজীবীর ইনকাম বন্ধ হয়ে যাবে, কিন্তু এই ইনকাম বন্ধ না হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে এটা যে এই বিজনেস বলেন, জব বলেন, ওইখানে আমার ব্যাকআপ কোনো তৈরি হয় না, আমার অবর্তমানে কাজ করার লোক তৈরি হয় না, কিন্তু ডিএক্সএন এ আমার অবর্তমানে কাজ করার লোক তৈরি হয়। আমার কথা বুঝছেন আপনি? এইখানে ধরেন যে আপনি বা আমি স্টার্ট করছি, স্টার্ট করার পরে আমার মাধ্যমে আসে 2 জন, 2 এর মাধ্যমে 4, 4 এর মাধ্যমে 8, 8 এর মাধ্যমে 16, 16 এর মাধ্যমে 32, 32 এর মাধ্যমে 64, 64 এর মাধ্যমে
দেখা যায় যে 124 124 এর মাধ্যমে 248 248 এর মাধ্যমে 556 556 এর মাধ্যমে 1064 এইভাবে কিন্তু আস্তে 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 বাড়তে থাকে। কি করে? বাড়তে থাকে। এইভাবে বাড়তে বাড়তে এখন আমার টিমে কত মেম্বার? 50,000 প্লাস 50,000 প্লাস প্লাস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে 50,000 যেহেতু প্লাস, এখন যে কোনো কারণে যদি আমি অসুস্থ থাকি, এমনকি আমি মারাও যাই, এই 50,000 লোক কি আমার সাথে মারা যাবে? না এই 50,000 লোক কিন্তু মারা যাবে না। আর আমার বিজনেসের ফ্লো কোথায়? এখানে। বিজনেসের ফ্লো কোথায়? এইখানে। আমি যদি মারাও যাই, আমার বিজনেস যদি আমি করতে না পারি, কিন্তু এই 50,000 আয় আমার বিজনেসটাকে এদিকে নিয়ে যাবে। এই বিজনেস কখনো নিচের দিকে আসবে না। তার কারণ কি? এই বিজনেসটাকে উপরের দিকে নেওয়ার লোক আছে। লোক আছে। মানে আপনার চাকরি উপরের দিকে নেওয়ার লোক নাই। আপনার বিজনেস উপরের দিকে নেওয়ার লোক নাই। আর এইটা উপরের দিকে নেওয়ার লোক আছে। আমারটা আমি তৈরি করছি, আপনারটা কে তৈরি করবে? নিজে। বোঝেন নাই মনে হয়? আমারটা এই আমার বিজনেসটা যে উপরের দিকে নিবে, এইখানে লোক কে আনছে? আমি আনছি। আমি 4টা বছর পরিশ্রম করছি। কিন্তু আপনার অবস্থা মানে আপনার বিজনেসটা যে উপরের দিকে নিবে, এই কাজটা কে করবে? আমরা কি করতে চাই? আমরা করতে চাই। আসেন, এইখানে মামা বাড়ির আবদার না যে ডিএক্সএল এ জয়েন করছেন আর ইনকাম শুরু হয়ে গেছে। এইটাও ওই আদার্স বিজনেসের মতো, আদার্স প্রফেশনের মতো একটা প্রফেশন। এইটা করলে হবে, না করলে হবে না। ছোটবেলায় ঘুরি উড়াইছেন কে কে? ঘুরি উড়াইছেন? সবাই ঘুরি উড়াইছেন? উড়াইছি। উড়াইলে বলবেন, না উড়াইলে হাত তুলবেন না। তাহলে আপনি বুঝবেন না। সবার সাথে তাল মিলিয়ে দরকার আছে? না, আমারটা আমাকে বুঝতে হবে। এক্সাম্পলটা দেন। ঘুড়ি যখন উড়াইতে হয়, দুইজন ব্যক্তি লাগে। কয়জন? দুইজন। একজনের হাতে থাকে নাটাই, মানে সুতার কাটিম, আরেকজনের কাছে থাকে ঘুড়ি। আমরা ছোটবেলায় যখন ঘুড়ি উড়াইছি, বিশেষ করে ঘুড়ি উড়ানোর সময় হচ্ছে শীতের মৌসুম। তখন ওই ক্ষেতের মধ্যে ওই ইটা থাকে এবং ফাঁকা মাঠ। কুসুম থাকে, আখ থাকে, কুসুরের গাছ থাকে, মানে কুসুর। এরপরে বড় ফসল ফলাশিল থাকে। তো ওইখানে যখন একজন যখন ঘুড়িটা উপরের দিকে ধাক্কা দিয়ে দেয়, যার কাছে নাটাই থাকে সে দৌড় দেওয়া লাগে। ঘুড়ি উপরে ধাক্কা দিলাম, আমি দৌড় দিলাম না, ওই ঘুড়ি উপরে উঠবে না। তারপরে একদম দৌড় দিতে হয়। কি করতে হয়? দৌড় দিতে হয়। ওই সময় দৌড় দিতে গিয়ে ইটা মিটাতে দিয়ে পাওয়াটাও ছিলে গেছে, কুসুর ক্ষেতের মধ্যে দিয়ে ঢুকে গেছে, হাত পা কেটে গেছে। কিন্তু ঘুড়িরে কখনো নিচে নামতে দেই নাই। এটা দৌড়াইতে দৌড়াইতে যখন ঘুড়ি যখন মধ্যম আকাশে চলে যায়, মানে উপরের বাতাস যখন পেয়ে যায়, তখন কি আর দৌড়ান লাগে? তখন আপনি একটা গাছের বাতাস খাবেন আর নাটা এটা পাশে মানে কি বলে পুঁতে রাখবেন অথবা গাছের সাথে বেঁধে রাখবেন। ঘুড়ি তার মতো করে আকাশে উঠতেই থাকবে। কিন্তু ঘুড়িকে মধ্যম আকাশের বাতাস পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব কার? নাকি ঘুড়ি একা একা চলে যায়? না, তাহলে ঘুড়িকে মধ্যম আকাশে নিয়ে যাওয়ার দায়িত্বটা কার? আপনার। ওই সময় যদি আপনি ইটা ক্ষেতের মধ্যে দৌড় না দেন, একটু কষ্ট সহ্য না করেন, ঘুড়ি উপর উঠবে? তাহলে এখন আপনার বিজনেসটা এখান থেকে স্টার্ট করছেন, এই বিজনেসটাকে এই পর্যন্ত নিয়ে আসার দায়িত্ব কার? যখন মধ্যম আকাশের বাতাস পেয়ে যাবে, আপনি তখন রিল্যাক্সে ঘুমাবেন, কিন্তু ইনকাম আসবে। ইনকাম আসবে। আমার আপলাইন চিনেন না সাধারণ ভাই? আমার এই আমরা যারা আসছি সবার আপলাইন সাধারণ ভাই না? সাধারণ এখন এখানে আছে না? বাট যদি আমি কাজ না করতাম তার করা লাগতো না? তার মানে কি এই ধরনের কিছু ব্যক্তি যখন আপনি তৈরি করতে পারবেন, বিজনেস যখন উপরে ওঠা শুরু করবে, আপনি চাইলেও এটা বন্ধ করতে পারবেন না। দেখেন গ্রামীণ ফোনের মালিক বাংলাদেশের সবচেয়ে বড় মানে নেটওয়ার্ক কোম্পানি গ্রামীণ ফোন, চিনেন না? গ্রাহক কত? 8 কোটি। 8 কোটি গ্রাহক। কত? 8 কোটি। 96 সালে যাদের যাত্রা শুরু, 96 সালে যেদিন শুরু করতে সেদিনই তাদের 8 কোটি গ্রাহক ছিল না। একজন দিয়ে শুরু করছে। একটু মাইন্ডটাকে মানে ব্রড করেন, মানে বড় করেন, বড় করে চিন্তা করেন। গ্রামীণ ফোন যেদিন শুরু করতে 96 সালে, ওদের কি 8 কোটি গ্রাহক ছিল তাদের? না। আমার আপনার ফোনে কি গ্রামীণ ফোন সিম ছিল? না ছিল। এখন কিন্তু আমার ফোনে আছে। তাহলে এই যে 28, তাহলে 96 থেকে আজকে 24 কত বছর? 28 29 বছর লাগছে তাদের 8 কোটি গ্রাহক ম্যানেজ করতে। প্রথম 10 থেকে 12 বছর শুধু ইনভেস্ট করছে। কি করছে? বিভিন্ন জেলায়, থানা, ইউনিয়নে, গ্রামে টাওয়ার বসাইছে। যদি নেট না পাইতো আমি আপনি কিনতাম না। যত ভালো অফারিং দেখার, যত ভালো মডেলারদের বিজ্ঞাপন দেখ, সিম আপনার ফোনে থাকতো না। সার্ভিস ভালো না পাইলে না। তাহলে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে তারা বিজনেসের ক্ষেত্র তৈরি করছে এবং আমাদের মাঝে সেই সিম পৌঁছাই দিয়েছে। এখন আমরা 8 কোটি গ্রাহক সেই সিম ব্যবহার করি। কি করি?
সিম ব্যবহার করি, তাহলে তার উদ্দেশ্য ছিল কি 8 কোটি গ্রাহক কি করা, তৈরি করা। তৈরি করা। এর জন্য সময় লাগছে কতদিন, 28-29 বছর। কিন্তু মজার বিষয় হচ্ছে এই 8 কোটি গ্রাহক যদি প্রত্যেক গ্রাহক মিনিটে 1 টাকা করে তাদেরকে ইনকাম দেয়, কয় টাকা ইনকাম? 8 কোটি। 8 কোটি টাকা। এই সহজ ক্যালকুলেশন বোঝেন না আপনারা? জি জি বুঝছেন? বুঝছি। তাহলে এই 8 কোটি গ্রাহক যদি তাদের তৈরি না হইতো, গ্রামীণ ফোনের মালিক একা শুধু সিম ইউজ করতো, তাহলে সারাদিনে কি 8 কোটি টাকা ইনকাম হইতো? শুধু গ্রামীণ ফোনের মালিক সে একা ইউজ করে সিম, অথবা তার ওয়াইফ ইউজ করে, তার সন্তান ইউজ করে, 4-5 জন লোক মিলে তাদের সিম সে ইউজ করে, তাহলে মাসে তাদের কয় টাকা ইনকাম আসতো? জিরো। লস। 2-4-500 টাকা আসতো। কিন্তু মজার বিষয় হচ্ছে 8 কোটি গ্রাহক যেহেতু সে তৈরি করতে পারছে, এখন মিনিটে তার কি হয়? 8 8 কোটি কোটি। টাকা ইনকাম হয়। এই 8 কোটি গ্রাহক তৈরি করাটাও একটা সময় তার জন্য ছিল স্বপ্ন, এখন তার জন্য কি রিয়েলিটি, বাস্তবতা। এই স্বপ্ন যদি সে না দেখতো, আজকে বাস্তবতা আসতো? প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। তাহলে এখন বিষয় হচ্ছে যে এই যে 8 কোটি গ্রাহক, এখন এই মেইন পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। মেইন পয়েন্ট, আজকে 28-29 বছর পরে এসে যদি এই গ্রামীণ ফোনের মালিক যদি মারা যায়, তাইলে তো মনে হয় আমরা বাংলাদেশে 8 কোটি গ্রাহক সবাই তাদের ফোন থেকে সিম খুলে ফেলাই দিব। গ্রামীণ ফোনের মালিক নেই, সিম ফেলাই দাও, আমরা কেউ কারোর সাথে কথা বলবো না। করবেন এই কাজ কেউ? না। আমরা কি মালিকের স্বার্থে সিম ইউজ করি নাকি আমার স্বার্থে সিম ইউজ করি? নিজের সাথে।